আধার কার্ড নিয়ে রয়েছে এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং আপডেট আপনাদের প্রত্যেকের জন্য। আপনার কাছে যদি থাকে আধার কার্ড, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আগামী 14 জুন 2024 তারিখের মধ্যে আপনি যদি আধার কার্ডের এই কাজ না করেন, তাহলে আপনিও পড়তে পারেন বড় একটি সমস্যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সরকার থেকে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করার শেষ তারিখ ঘোষণা করা হয়েছে এবং সময় কিন্তু একেবারে সীমিত। যদি আপনি এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার পরিচয় বা ঠিকানা প্রমাণপত্র আপডেট না করেন, অর্থাৎ আধার আপডেট না করেন, তাহলে পরবর্তীকালে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বা বিভিন্ন রকম সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আজকের ভিডিওতে আমি আপনাদের একদম সহজ পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে ঘরে বসে আপনি আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করে নিতে পারবেন কোনো রকম ভুল ছাড়াই, এবং কিভাবে এই কাজটি করবেন তা জানতে অবশ্যই আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন। আসুন আজকের এই ভিডিও শুরু করা যাক। এর জন্য আপনারা আপনাদের ফোনের বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সেই ব্রাউজারে গিয়ে জাস্ট আপনারা এক্ষেত্রে সার্চ করবেন myaadhar.uidi.gov.in। অন স্ক্রিনে দেখুন আমি মার্ক করে দিচ্ছি myaadhar.uidi.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা গুগলে সার্চ করলে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আপনাদের সুবিধার্থে লিঙ্ক দিয়ে দেবো। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনারা কী করবেন, একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন, দেখুন লগ ইন বলে এখানে আপনারা একটা অপশন পাবেন। সবার প্রথম এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন, পরবর্তী একটি পেজ ওপেন হবে। এবার আপনি যদি না জেনে থাকেন যে আপনাকে ডকুমেন্ট আপডেট বর্তমানে করতে হবে কিনা, সেক্ষেত্রে আপনারা কী করবেন, এক্ষেত্রে এই লগ ইন বটনটির ওপর জাস্ট একবার ক্লিক করে এখানে আপনি আপনার আধার নাম্বারটি বসিয়ে দেবেন। আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি, তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, কারণ কোনো একটি গুরুত্বপূর্ণ স্টেপ মিস হয়ে গেলে আপনার আবেদন করার সময় নিজেরই কিন্তু সমস্যা হতে পারে। ক্যাপচা কোড বসানোর পর জাস্ট লগ ইন উইথ ওটিপি অপশনটির উপর ক্লিক করবেন। আপনার আধার কার্ডে লিঙ্ক থাকা মোবাইল যে নাম্বার, সেই নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। অবশ্যই আধার কার্ডে ফোন নাম্বার কিন্তু যুক্ত থাকতে হবে। মোবাইলে আসা ওটিপি বসানোর পর জাস্ট লগ ইন বটনটির উপর ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এক্ষেত্রে আধারের যে ড্যাশবোর্ড, সেটি আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। করবেন যদি ডকুমেন্ট আপডেট করতে এক্ষেত্রে বলা হয়, আপনারা এখানে একটা অপশন পাবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে অপশনটি দিয়ে দেওয়া হয়েছে, দেখুন এখানে রয়েছে অ্যাড্রেস আপডেট। এটা আপনাদেরকে করার দরকার নেই। নিচের দিকে গেলে এখানে আপনারা পেয়ে যাবেন ডকুমেন্ট আপডেট। দেখুন বর্তমানে কিন্তু এক্ষেত্রে গভর্নমেন্টের তরফ থেকে শেষ তারিখ কিন্তু বলে দেওয়া হয়েছে। দেখুন এক্ষেত্রে লেখাই রয়েছে ডকুমেন্ট আপডেট, এবং এখানে বলা হচ্ছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট 14/6/2024। অর্থাৎ বর্তমানে এই সার্ভিসটি সম্পূর্ণ বিনামূল্যে আপনারা কিন্তু এই সার্ভিসটি পাচ্ছেন, কোনো রকম চার্জ আপনাদেরকে দিতে হচ্ছে না। আপনারা ফ্রি অফ কস্ট কিন্তু ডকুমেন্ট আপডেট ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন। এবং এই ডকুমেন্ট আপডেট যদি আপনি আধার সেবা কেন্দ্রে গিয়ে করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 75 অর্থাৎ 75 টাকা চার্জ দিয়ে আপনাকে কিন্তু ডকুমেন্ট আপডেট করতে হবে। এখন আপনারা ঘরে বসে যদি নিজেই মোবাইল ফোনের মাধ্যমে বা কোনো সাইবার ক্যাফে গিয়ে আপনারা করেন, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা কিন্তু এই ডকুমেন্ট আপডেট করতে পারবেন। তো এক্ষেত্রে নিজে যদি করেন তাহলে কী করবেন, এখানে ডকুমেন্ট আপডেট এখানে একবার ক্লিক করে দেবেন, পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এবার দেখুন এখানে বলা হচ্ছে অবজেক্টিভ অফ ডকুমেন্ট আপডেট সার্ভিস। ওকে, এখানে আপনারা কী করবেন, নিচের দিকে যাবেন। দেখুন বলা হচ্ছে ডকুমেন্ট রিকোয়ার্ড প্রসেসিং ফি, দেখুন ফ্রি অফ কস্ট বলা হচ্ছে, প্রসেসিং টাইম বলা হচ্ছে। এবার নিচে দেখুন এখানে একটা রয়েছে নেক্সটের বটন, এখানে একবার ক্লিক করবেন, পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এবার দেখুন এখানে বলা হচ্ছে, এখানে এবার আপনার প্লিজ ভেরিফাই ইউর ডেমোগ্রাফিক ডিটেলস বলা হচ্ছে। নিচের দিকে যাবেন, এখানে আপনার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ এগুলো শো হবে, অ্যাড্রেসটি শো হবে। এবার নিচে দেখুন বলা হচ্ছে আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবভ ডিটেলস আর কারেক্ট, এখানে একবার টিক মার্ক দিয়ে দেবেন। এবার নিচে নেক্সট বটনটির ওপর ক্লিক করে এগিয়ে যাবেন। এবার দেখুন বলা হচ্ছে গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্ট। এক্ষেত্রে ডকুমেন্ট আপলোডের যে গাইডলাইন, সেটি দেখুন এখানে দেওয়া রয়েছে। বলা হচ্ছে ডকুমেন্ট সাইজ শুড বি লেস দেন 2 MB, ডকুমেন্টের সাইজ 2 MBর মধ্যে হতে হবে। জেপিইজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটের আপনি ডকুমেন্ট আপলোড করতে পারবেন। এবার কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে, যেহেতু আমাদেরকে ডকুমেন্ট আপডেটের কথা বলা হচ্ছে, তাই কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে। সবার প্রথম বলা হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি। ওকে, পরিচয় প্রমাণপত্র হিসেবে আপনাদেরকে কী কী ডকুমেন্ট দিতে পারেন, এখানে ক্লিক করবেন। ডিভোর্স অর ডিক্রি ইস্যুড বাই ফ্যামিলি কোর্ট। ওকে, ড্রাইভিং লাইসেন্স, গ্যাজেট নোটিফিকেশন, ইন্ডিয়ান পাসপোর্ট, MGNREGA জব কার্ড, মার্কশিট, সার্টিফিকেট। ওকে, রিকগনাইজড বোর্ড অফ এডুকেশন, ম্যারেজ সার্টিফিকেট। ওকে, এখানে বিভিন্ন অপশন পাবেন, এখান থেকে আপনারা দেখে নেবেন রেশন কার্ড, SC ST OBC কাস্ট সার্টিফিকেট, বিভিন্ন অপশন পাবেন। এর মধ্যে থেকে যে ডকুমেন্টটি আপনার কাছে থাকবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। আমি আপনাদেরকে এক্ষেত্রে রিকমেন্ড করব যদি ভোটার কার্ড থাকে সেটা আপনারা দিয়ে দেবেন এক্ষেত্রে আইডেন্টিটি প্রুফ হিসেবে। এবং নিচের দিকে গেলে এখানে আপনাদেরকে একটা অ্যাড্রেস প্রুফও দিতে হবে। দেখুন বলা হচ্ছে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস প্রুফও দিতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসেবে এখানে বিভিন্ন ডকুমেন্ট আপনারা পাবেন, এখান থেকে দেখে নেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ইলেকট্রিসিটি বিল, গ্যাস কানেকশন বিল। ওকে, বিভিন্ন অপশন পাবেন এক্ষেত্রে। এখান থেকে আপনার যে ডকুমেন্টটি রয়েছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এক্ষেত্রে আপনারা চাইলে ভোটার কার্ডটিও আপনারা দিতে পারেন। এবং নিচে দেখুন এখানে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট, এখানে ক্লিক করে আপনি যে ভোটার কার্ডটি অবশ্যই ফটো তুলে বা স্ক্যান করে আপনি রেডি রাখবেন, এবং সেই ভোটার কার্ডটি আপনারা জাস্ট এখানে ক্লিক করে আপলোড করে দেবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি।
দেখুন এক্ষেত্রে ভোটার কার্ডে আমি এখানে আপলোড করে দিয়েছি, দেখুন 100% দেখাচ্ছে, পিডিএফ ফর্মেট আমি আপলোড করে দিয়েছি। একইভাবে আমি এটাকেও ভোটার কার্ড সিলেক্ট করেছি, চাইলে অন্য ডকুমেন্ট আপনারা দিতে পারেন। এখান থেকে এটাকেও আমি আপলোড করে দিচ্ছি, এক্ষেত্রে দেখুন এক্ষেত্রে দেখুন আমি ভোটার কার্ডটি আবারও আপলোড করে দিয়েছি। এবার নিচের দিকে যাব, আই হারবাই গিভ মাই কনসেন্ট, এখানে ক্লিক করবেন। এরপর নেক্সট বাটনে আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন। দেখুন বলা হচ্ছে প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফিক ডিটেলস, ওকে, এখানে আপনারা ওকে বাটনটিতে ক্লিক করে দেবেন। এবার আপনারা একটু ওয়েট করবেন। দেখুন এক্ষেত্রে পরবর্তীতে দেখুন কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ডিয়ার রিকোয়েস্টার দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট। 14/6/2026 তারিখ পর্যন্ত এই ডকুমেন্ট আপলোডের যে সার্ভিস এটি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। পরবর্তীকালে কিন্তু আপনাদেরকে চার্জও অ্যাপ্লাই করা হতে পারে। তো যারা যারা করতে চাইছেন এই সময়ের মধ্যে আপনারা এটা ফ্রি অফ কস্ট করে নিন। এখানে আপনারা জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দিলে আপনার কিন্তু এটি ফাইনাল সাবমিট হয়ে যাবে এবং কয়েকদিন পর আপনি স্ট্যাটাস চেক করে দেখবেন যে আপনার ডকুমেন্ট আপডেটের জন্য যে অ্যাপ্লিকেশন করেছেন সেটি আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা। তো আমি এক্ষেত্রে সাবমিট করছি না, যেহেতু আমার অলরেডি করা রয়েছে, ওকে, তাই এখানে সাবমিট করছি না। আপনারা এইভাবে যে প্রসেসটি দেখালাম এই প্রসেস ফলো করে প্রত্যেকেই এই সময়ের আগে আপনারা প্রত্যেকেই ডকুমেন্ট আপডেট করে নিন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।